সীতাহরণের পর শোকাতুর রাম ও লক্ষ্মণ যখন বনের গভীরে ঘুরছিলেন তখন তারা এসে পৌঁছালেন ঋষ্যমুখ পর্বতের পাদদেশে। সেখানেই শুরু হয় রামায়ণের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, কিষ্কিন্ধাকাণ্ড। পর্বতের চূড়া থেকে দুই তেজস্বী বীরকে দেখে সুগ্রীব শঙ্কিত হলেন। তিনি ভাবলেন বালি হয়তো ঘাতক পাঠিয়েছে। পরীক্ষা করার জন্য তিনি হনুমানকে পাঠালেন। হনুমান এক ব্রাহ্মণের ছদ্মবেশে রাম লক্ষ্মণের সামনে এসে দাঁড়ালেন। কিন্তু রামের শান্ত ও ঐশ্বরিক রূপ দেখে তিনি নিজের আসল পরিচয় দিলেন এবং ভক্তিতে নত হলেন। হনুমান রাম ও লক্ষ্মণকে সুগ্রীবের কাছে নিয়ে গেলেন। আগুনের সামনে দাঁড়িয়ে রাম ও সুগ্রীব বন্ধুত্বের শপথ নিলেন। সুগ্রীব তার দুঃখের কথা জানালেন, কিভাবে তার ভাই বালি তাকে রাজ্যচ্যুত করেছে এবং তার স্ত্রীকে কেড়ে নিয়েছে। রাম প্রতিশ্রুতি দিলেন বালিকে বধ করে সুগ্রীবকে তার অধিকার ফিরিয়ে দেওয়ার। রামের শক্তিতে বিশ্বাস আনতে সুগ্রীব তাকে সপ্ততাল বৃক্ষ এক তীরে বিদ্ধ করতে বললেন। রাম অনায়াসেই তা করলেন। এরপর কিষ্কিমিহার দ্বারে গিয়ে সুগ্রীব বালিকে যুদ্ধের আহ্বান জানান। প্রচণ্ড যুদ্ধের মাঝে রাম একটি গাছের আড়াল থেকে তীর ছুঁড়ে বালিকে বধ করেন। মৃত্যুর আগে বালি তার ভুল বুঝতে পেরে রামের শরণাপন্ন হন। কিষ্কিন্ধার রাজা হলেন সুগ্রীব। বর্ষাকাল শেষ হতেই তিনি হনুমান, অঙ্গদ এবং জাম্বুবানের নেতৃত্বে চারদিকে বানর সেনা পাঠিয়ে দিলেন সীতার খোঁজে। মূল শিক্ষা: সৎ বন্ধু এবং সঠিক লক্ষ্য থাকলে যে কোনো বড় বাধা অতিক্রম করা সম্ভব। এই কিষ্কিন্ধার যাত্রাই ছিল লঙ্কা জয়ের প্রথম সোপান।